আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ সরকার এনইআইআর পদ্ধতিতে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন এনইআইআর পদ্ধতিতে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করব? এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করলে আমাদের লাভটা কী? কিংবা আমরা যদি রেজিস্ট্রেশন না করি তাহলে আমাদের কী ক্ষতি হতে পারে? এই সকল বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই এনইআইআর এটা আসলে কী? এটা আসলে একটা পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের যে ইউনিক নাম্বার রয়েছে, যেটাকে আমরা আইএমইআই নাম্বার বলি, এই নাম্বারটা আমরা সরকারি ডাটাবেজে অর্থাৎ এনইআইআর এর ডাটাবেজে সুরক্ষিত রাখবো কিংবা রেজিস্ট্রেশন করে রাখবো। কেন এই পদ্ধতি চালু করা হয়েছে? এই পদ্ধতি চালু করার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে চুরি হওয়া মোবাইল ফোন বন্ধ করা। অর্থাৎ আগে দেখা যেত কারো মোবাইল যদি হারিয়ে যায়, সেই মোবাইলটা চোর খুব সহজেই আগের সিমটা চেঞ্জ করে ব্যবহার করতে পারত। এখন আপনার ফোন যদি রেজিস্ট্রেশন করা থাকে, আপনি খুব সহজে ওই ফোনটা ব্লক করে দিতে পারবেন কিংবা বন্ধ করে দিতে পারবেন। শুধু তাই না, আপনি ট্র্যাক করে ওই চোরের অবস্থান শনাক্ত করতে পারবেন। দ্বিতীয় কারণটি হচ্ছে অবৈধ বা নকল মোবাইল ফোন শনাক্ত করা। আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে দুবাই থেকে লাগেজে অনেক মোবাইল ফোন আসে যেগুলার সরকারি ভ্যাট এবং ট্যাক্স দেয়া হয় না, কিংবা অনেক সময় দেখা যায় একটা আইএমইআই নাম্বার দিয়ে একাধিক মোবাইল পাওয়া যায়। এই পদ্ধতি চালু করা হলে খুব সহজেই নকল এবং অবৈধ মোবাইল ফোন শনাক্ত করা যাবে। ৩ নাম্বার কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ। দেখুন, আমাদের দেশে কিন্তু খুব সহজে মোবাইল ফোন দিয়ে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত করা যায়। কিন্তু যদি সকল মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে চাইলেও মানুষজন খুব সহজে অপরাধমূলক কার্যক্রমে জড়িত হতে পারবে না। কারণ যে সকল মোবাইল ফোন দিয়ে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হবে, সরকার চাইলে খুব সহজে সেটা শনাক্ত করতে পারবে এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এখন কথা হচ্ছে, এতে আসলে আমাদের উপকারটা কী? দেখুন, যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন তাহলে আমাদের অবশ্য অনেক উপকার রয়েছে। যেমন ধরুন, আপনি এখন যদি আপনার মোবাইলটা হারিয়ে যায়, সেটা যদি রেজিস্ট্রেশন করা থাকে, আপনি চাইলে খুব সহজে সেটা বন্ধ করে দিতে পারবেন এবং বাজার থেকে অবৈধ এবং নকল যে সকল মোবাইল ফোন রয়েছে সেগুলো উঠে যাবে। অর্থাৎ আপনি যদি ভবিষ্যতে কোনো মোবাইল ফোন কিনতে চান, তাহলে অবশ্যই আপনি যেটা কিনছেন সেটা যখন রেজিস্ট্রেশন করতে গেলে আপনি বুঝতে পারবেন সেটা অরিজিনাল না নকল। অর্থাৎ আপনি অরিজিনাল ফোনটা কিনতে পারবেন। আপনি একজন ভোক্তা হিসেবে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস পাবেন। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমি মনে করি, যদি আপনি একটি অরিজিনাল মোবাইল ফোন কিনে থাকেন এবং সেটি যদি বৈধ হয়, তাহলে অবশ্যই নিয়ম মেনে আপনার রেজিস্ট্রেশন করে ফেলা উচিত। কারণ আপনার মোবাইল ফোনটা যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, আপনি ভবিষ্যতে খুব সহজে সেটা শনাক্ত করতে পারবেন কিংবা চাইলে বন্ধও করে দিতে পারবেন। আপনার মতামত কি? আপনি কি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করেছেন? অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান।